তাছাড়া যদি আমরা ইউআই এন্ড ওএস নিয়ে কথা বলি তাহলে ভিভোতে আপনারা পাচ্ছেন ফান্টা চয়েস 15, যেটা মোটামুটি ভালোই অপটিমাইজ। আমি বেশ কিছু অ্যাপ ওপেন ক্লোজ করেছি, আমি বেশ কিছু সময় ইউজ করেছি। এটার যে ইউআইটা আছে সেটা আপনাদের হতাশ করবে না, কিন্তু হ্যাঁ স্টিল অনেক এক্সট্রা যে ব্লটওয়্যার আছে, এক্সট্রা যে অ্যাপস গুলো আছে সেগুলো কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন, এন্ড সেটা আপনাদের মাথায় রাখতে হবে। তাদের আরো দামি ফোনগুলোতে এগুলো থাকে, সো কম দামি ফোনেতে এগুলো থাকবেই। যদি আমরা হট 60i এর কথা বলি তাহলে হট 60i তে আপনারা XOS পেয়ে যাচ্ছেন, এন্ড XOS ও খারাপ নয়। XOS এর এক্সপিরিয়েন্সও যে অনেক ভালো ছিল ব্যাপারটা তা না, তারপরেও এই বাজেটে ম্যানেজেবল। আপনারা বেশ কিছু অ্যাপ প্রি-ইনস্টল পেয়ে যাবেন, সেগুলো আপনারা আনইনস্টল করতে পারবেন, সো সেটা নিয়ে সমস্যা নাই। আর অ্যাপ ওপেন ক্লোজেও যেই অ্যানিমেশন তারা দিচ্ছে সেটাও যে অনেক ভালো লেগেছে ব্যাপারটা তা না, বাট স্টিল এই বাজেটে আপনারা কি আশা করতে পারেন। কিন্তু আপনারা পারফরমেন্স সেকশনে আসেন, এখানে অনেকেই অনেক বড় বড় আশা করেন। পারফরমেন্স সেকশনে আপনারা যদি হট 60i তে দেখেন তাহলে এখানে আপনারা Helio G81 আলটিমেট চিপসেটটা পাচ্ছেন, যেটা এই বাজেটে মোটামুটি ভালো প্রসেসরই বলা যায়। এন্ড এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ গেমিং টেমিং করেছি, আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু গেমিং আমি এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আপনারা দেখেন এটা কতটা ভালো গেমিং করা যাচ্ছে, এন্ড আপনারাও কিরকম গেমিং করতে পারবেন। দাদা আমরা যদি Vivo Y19s Pro তে দেখি তাহলে এইখানে আপনারা UniSoC Tiger T612 চিপসেটটা পাচ্ছেন। T612 একটা বেসিক চিপসেট, অনেক নরমাল একটা চিপসেট। আপনারা 10-12 হাজার টাকার ফোনে T612 চিপসেটটা পেয়ে যান, আর তারা এখানে 17,000 টাকা এটা দিছে, সো এটা কোনোভাবেই মানা যায় না। ভিভোর যে পারফরমেন্স সেকশন সেখানে আমি পুরোপুরি হতাশ হয়েছি। তারপরও আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে আসলে আপনাদের গেম প্লে এক্সপিরিয়েন্স কেমন লাগছে। ডেফিনেটলি আমার কাছে যদি বলেন আমি এখানে 60i কে এগিয়ে রাখবো যদি আপনারা পারফরমেন্স কেন্দ্রিক ফোন কিনতে চান।